আলুটা ডুবো ডুবো করে কেটে নিই। ভাজাটা রাখা থাকবে। এবার এরকম ঘিয়ের কৌটো ঢাকনা দিয়ে আমি কেটে কেটে নেব। আমি এইভাবে সবগুলো কেটে সাজিয়ে নিয়েছি। এইভাবে আমি পাপড়িগুলো ভেজে নেব লাল লাল করে। দেখো আমি পাপড়িগুলো এইভাবে সাজিয়ে নিয়েছি যাতে দিতে সুবিধা হয়। একটা একটা করে যদি দিই আগে পরে হয়ে যাবে, এর জন্য এইভাবে। ওই টক দইয়ের মধ্যে একটু সামান্য চিনিটা দিয়েছি ব্যালেন্স আসার জন্য। দিয়ে দেবো ভাজা মশলা আর চাট মশলা। একটু ফেটিয়ে নেব জিনিসটা, তাহলে ছিল ছিল তো একটু চাক বেঁধে রয়েছে। একটু ফেটিয়ে নিলে জিনিসটা পাতলা হবে, দিতেও সুবিধা আর খেতেও স্বাদ লাগবে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু অল্পই দেবো লবণটা, ঠিক আছে। দিয়ে দেবো হচ্ছে ভাজা মশলা, দিয়ে দেবো চাট মশলা। এবার দিয়ে দেবো মেখে রাখা আলুগুলো। দেখো আমার পাপড়ি চাটগুলো কমপ্লিট। এবার দিয়ে আসার পালা। পড়ছে বলে দরজাটা দিয়ে রেখেছি। কি হলো, খাও দেখি কেমন হয়েছে বলো। তোমারটা প্লেটে নিয়ে আসো, নিয়ে আসো। কোথায়? তোমারটা প্লেটে, পাপারটা দিচ্ছ কেন? এই খেতে পারলো না আগেই। কি খাচ্ছ এটা? দোকানের মতো হয়েছে? দোকানের থেকে ভালো, পার্সেল চার্জ। ক টাকা প্লেট এটা?